বাংলাদেশে যখন বন্যা হয়েছিল তখন বন্যার পানিগুলো আকাশে উঠে গেছে কুদরতিভাবে, যেটা সবাই দেখতে পারছে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সেটা উল্টো, সেটাও আল্লাহ তাআলা ভালো জানে কেন এরকম হয়েছে। সেখানে বন্যা হয়েছে কিন্তু সেখানে আকাশ থেকে অত্যাধিক মাত্রায় ভারী বর্ষণ হচ্ছে জমিনে। আকাশ থেকে কুদরতিভাবে অনেক পানি জমিনে পড়তেছে, কেন জানি না, সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু একজন লোক পবিত্র কোরআন শরীফ, মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন হাতে নিয়ে যে দিক থেকে পানি আসতেছে সেখানে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। পানি আর আক্রমণ করে না, পানি অন্যদিকে চলে গেছে নিচু হয়ে। এটাও আল্লাহ তাআলার একটা কুদরত নিদর্শন, যেগুলো আমরা বুঝি না। কোথায় কখন কোন গজব, কোন নিদর্শন, কোন কুদরত দেখাবে, ওটা আল্লাহ তাআলাই ভালো জানে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেকটা নিদর্শন থেকে রয়েছে তোমার জন্য শিক্ষা, তোমাদের জন্য গবেষণা, যাতে করে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারো। বাংলাদেশে যখন বন্যা হয়েছিল তখন বন্যার পানিগুলো আকাশে উঠে গেছে কুদরতিভাবে, যেটা সবাই দেখতে পারছে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সেটা উল্টো, সেটাও আল্লাহ তাআলা ভালো জানে কেন এরকম হয়েছে। সেখানে বন্যা হয়েছে কিন্তু সেখানে আকাশ থেকে অত্যাধিক মাত্রায় ভারী বর্ষণ হচ্ছে জমিনে। আকাশ থেকে কুদরতিভাবে অনেক পানি জমিনে পড়তেছে, কেন জানি না, সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু একজন লোক পবিত্র কোরআন শরীফ, মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন হাতে নিয়ে যে দিক থেকে পানি আসতেছে সেখানে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। পানি আর আক্রমণ করে না, পানি অন্যদিকে চলে গেছে নিচু হয়ে। এটাও আল্লাহ তাআলার একটা কুদরত নিদর্শন, যেগুলো আমরা বুঝি না। কোথায় কখন কোন গজব, কোন নিদর্শন, কোন কুদরত দেখাবে, ওটা আল্লাহ তাআলাই ভালো জানে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেকটা নিদর্শন থেকে রয়েছে তোমার জন্য শিক্ষা, তোমাদের জন্য গবেষণা, যাতে করে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারো।